বসুন নেতৃবৃন্দ, বসতে হবে, বসতে হবে, সকলকে বসতে হবে। আজকে বহুদিন পরে আপনাদের সাথে আবার কথা বলার সুযোগ হয়েছে। সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা এর মধ্যে অনেক বক্তা, বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্য রেখেছেন। এই বক্তব্যের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক অবস্থান, অনেক বিভিন্নভাবে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেছেন। একটি রাজনৈতিক দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে যখন একটি রাজনৈতিক দল তৈরি হয়। তার মধ্যে অন্যতম একটি কাজ হলো নিজের সংগঠনের ভিত্তিকে শক্তিশালীভাবে তৈরি করা, নিজের সংগঠনের ভিত্তিকে জনগণের মধ্যে নিয়ে যাওয়া, মানুষের মধ্যে নিয়ে যাওয়া। যেভাবে আমরা আমাদের নীতি আদর্শ, দেশ নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করি, দেশের মানুষকে নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করি, দেশের ভবিষ্যৎ সন্তান যারা, ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের শিক্ষা নিয়ে কি আমরা চিন্তা করি, আমরা কিভাবে চিন্তা করি আজকের সন্তান, আগামী দিনের যারা ভবিষ্যৎ, তারা বড় হয়ে কি করবে, তাদের কর্মসংস্থান কি হবে। আমরা চিন্তা করি কৃষি নিয়ে, এই দেশের কৃষকদের কি হবে, কিভাবে আমরা কৃষককে সহযোগিতা করব কৃষিকে সুন্দরভাবে গড়ে তুলতে, সাজাতে। আমরা কিভাবে দেশের আইন শৃঙ্খলাকে ঠিকভাবে সংগঠিত করব যাতে মানুষ শান্তিতে থাকতে পারে, দেশের বিচার ব্যবস্থা কি হবে। অর্থাৎ একটি রাজনৈতিক দল যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করে, তারা তাদের এই কথাগুলো, এই বার্তাগুলো তারা মানুষের কাছে নিয়ে যেতে চায়, নিয়ে যায় তারা। ঠিক যেভাবে আপনারা বিভিন্ন সময় শহীদ জিয়ার 19 দফা, দেশনেত্রী খালেদা জিয়ার ভিশন 2030 এবং সর্বশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং একই সাথে বিগত 15টা বছর অত্যাচার নির্যাতনের মুখে থেকেও আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো একসাথে থেকে রাজপথে আন্দোলন করেছি, আমরা সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে যে আমরা 31 দফা উপস্থাপন করেছি দেশের সামনে, দেশের মানুষের সামনে, এই কথাগুলো 31 দফার নিয়ে আমরা যাই মানুষের কাছে। অর্থাৎ একটি সংগঠন তাদের এই দফা হোক অথবা তাদের নীতি আদর্শ হোক, সেগুলো মানুষের সামনে উপস্থাপন করে, নিয়ে যায়। এবং এই নিয়ে যেতে হলে, উপস্থাপন করতে হলে আপনার নেতা দরকার, কর্মী দরকার, অর্থাৎ সংগঠন দরকার। আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। সংগঠনের কতগুলো পর্যায় থাকে। সংগঠনকে যখন ধীরে ধীরে আস্তে আস্তে নিচে থেকে আমরা গড়ে তুলি, তৃণমূল থেকে আমরা যখন গড়ে তুলি, তারপরে একটি জায়গায় এসে একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে একটি পর্যায় শেষ করতে হয়, নতুন একটি অধ্যায় শুরু করতে হয়। আমরা সেরকম একটি পর্যায় শেষ করে আজকে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি এই সম্মেলনের মাধ্যমে। আজকের এই সম্মেলনটি বিভিন্ন কারণে বিলম্বিত হয়েছে। এই সম্মেলনটা আমাদের আরও আগে হওয়ার কথা ছিল। আন্দোলন, সংগ্রাম, বিভিন্ন কিছুর কারণে যেভাবেই হোক বিলম্বিত হয়েছে। কিন্তু আমরা সবচেয়ে বড় যেটি আমাদের অর্জন, তারপরেও নেতাকর্মীরা সুশৃঙ্খল থেকে, নেতাকর্মীরা ধৈর্য ধারণ করে, দলের প্রতি কমিটমেন্ট রেখে, আমরা যে একটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি সেটি প্রমাণ করে, আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি সেটি প্রমাণ করে আজকে এই 1511 জন কাউন্সিলর একত্রিত হয়েছেন একটি সিদ্ধান্ত দেওয়ার জন্য যে আগামী 2 বছর সাংগঠনিক মেয়াদ, যেটা 2 বছর পর্যন্ত কারা পটুয়াখালী জেলাতে দলকে পরিচালনা করবেন, সেই দায়িত্ব আমরা কারো কারো কাছে আজকে হস্তান্তর করব এই 1511 জন কাউন্সিলরের মাধ্যমে।